দেশের সিনেমা এবার পা রাখছে বিশ্ব দরবারে। মঞ্চে না উঠে নিজের গান শুনবেন এক জনপ্রিয় শিল্পী। দীর্ঘ বিরতির পর উপস্থাপনায় ফিরেছেন পরিচিত এক মুখ আর আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনের বড় প্রতিষ্ঠানের আমন্ত্রণে নিউ ইয়র্কে বাংলাদেশি শিল্পী। বিনোদনের দুনিয়ায় এমনই 4টি ভিন্ন খবর নিয়ে সাজানো হয়েছে আজকের টুকরো খবর। বিশ্বের মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগ হরাইজনে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইট। রুবাইত হোসেন পরিচালিত সিনেমাটির উৎসবের ৮৩তম আসরে মনোনয়ন পেয়েছে। ক্যারিয়ারের চতুর্থ সিনেমা দিয়ে এমন অর্জনে উচ্ছ্বসিত নির্মাতা বলেন, বাংলাদেশের হয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য সম্মানের ও স্বপ্ন পূরণের মতো। সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনিন করিম, আজমেরি হক বাঁধন, সুনাইরা বিনতে কামাল এবং রিকিতা নন্দিনী শিমু সহ অনেকে। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। চোখ খুলে দেখি কেউ নেই ৩ দশকের বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় বাপ্পা মজুমদারের গান নিয়ে এবার বসছে ব্যতিক্রমী সঙ্গীত সন্ধ্যা। সেলিব্রেটিং বাপ্পা মজুমদার শীর্ষক আয়োজনে ২৪ জুলাই বনানীর যাত্রা বিরতিতে বাপ্পার গান পরিবেশন করবেন জয় শাহরিয়ার, সন্ধি, ইউসুফ, জয়িতা, শুভ, এলিটা, সভ্যতা ও রিয়াদ। আর মঞ্চে না থেকে দর্শক সারিতে বসেই সহশিল্পীদের গান শুনবেন বাপ্পা নিজেই। এমন আয়োজনে উচ্ছ্বসিত এই সঙ্গীতশিল্পী। ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় শুরু হবে এই গানের আয়োজন। ইতোমধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিটের রেজিস্ট্রেশন। কোনো কিছুর সাথে আপনাকে আপোষ করতে দেখিনি। একটা কঠিন কথায় লাক্স চ্যানেলাই সুপারস্টার ২০০৬ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু করেন রুমানা মালিক মুনমুন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয়তা পাওয়া এই তারকা কয়েক বছর আগে কানাডায় স্থায়ী হওয়ায় শোবিজ থেকে দূরে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে লেজেন্ড অ্যান্ড লেগেসি অনুষ্ঠানের উপস্থাপনায় যুক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে প্রচার শুরু হয়েছে অনুষ্ঠানটির, যেখানে প্রথম পর্বে অতিথি হয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে থাকছেন মামুনুর রশিদ, আবুল হায়াত, তারিক আনাম খান, ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকিব খান, জুয়েল আইচ, নাসরিন জাহান ও রফিক আজম সহ সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা। অনুষ্ঠানটি দেখা যাচ্ছে কাহিনী স্টুডিওজের ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান সঙ্গীত প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস মিউজিক। তাদের আমন্ত্রণে গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যালয়ে যান চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সঙ্গীতশিল্পী শারমিন সুলতানা সুমি। সেখানে ওয়ার্নার ব্রোসের ভাইস প্রেসিডেন্ট জশ সারোবিন সহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রায় ২ ঘণ্টার গান আড্ডায় অংশ নেন তিনি। এ সময় চিরকুটের দীর্ঘদিনের আন্তর্জাতিক কার্যক্রমের স্বীকৃতি ও সম্ভাব্য যৌথ কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এই ছিল বিনোদন দুনিয়ার টুকরো খবর। পর্দার আড়ালের গল্প থেকে তারকাদের ব্যস্ততা, বিনোদনের সব খবর নিয়ে আবারও ফিরব।